আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চিনি বা সাদা চিনি যেভাবে আমরা তাকে চিনি, দৈনন্দিন জীবনে চিনি ছাড়া আমি একটি দিন কাটাতে পারি না। সাধারণত আমরা যে খাবারগুলো প্রত্যেক দিন গ্রহণ করে থাকি, নাস্তায় বা নিয়মিত খাবার, তার বেশিরভাগ খাবারেই চিনি থাকে। কিন্তু আমি কি জানি আমরা আসলে চিনি খাচ্ছি নাকি বিষ খাচ্ছি? চলুন জেনে নিই। চিনি স্বাস্থ্যের জন্য এতটাই ক্ষতিকর যে চিনি যদি আপনার দাঁতের মধ্যে লাগে তাহলে সেটা হয়ে যায় ক্যাভিটিস। এই চিনি যদি আপনার রক্তের মধ্যে মিশে যায় তাহলে হয়ে যায় ডায়াবেটিস, এবং যদি আপনার লিভারের সাথে জমে যায় তাহলে হয়ে যায় ফ্লাইটি লিভার। এছাড়া আপনার শরীরে যখন চিনির পরিমাণ বেশি হয়ে যায় তখন আপনার সারাদিন বিষণ্ণতা কাজ করবে, শরীর দুর্বল বোধ করবেন। এছাড়া 90% মানুষ যে প্রধান সমস্যাতে ভোগে তা হলো চিনি আপনার শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট বাড়াতে থাকে। আপনার ওজন বাড়িয়ে দেয় চিনি। আপনার হার্টের জন্য চিনি ভীষণ ঝুঁকিপূর্ণ। আপনার লিভারে চর্বি জমাতে সাহায্য করে এই চিনি। এমন হাজারো রোগের উৎস হলো এই চিনি বা সাদা চিনি। এই চিনিকে কিন্তু সাদা বিষও বলা হয়ে থাকে। তাই আপনি যদি এই চিনি থেকে বেঁচে থাকতে চান তাহলে অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো গ্রহণ করে থাকছি তার প্রত্যেকটি খাবারেই চিনি মেশানো। আমরা যে শরবতটা খাই শরীরে প্রশান্তির জন্য, সেই শরবতের মধ্যেও চিনি থাকে। আমরা যে কোমল পানীয়টা নিয়ে থাকি, গ্রহণ করে থাকি, তার ভেতরেও প্রচুর পরিমাণে চিনি বা ফ্যাট থাকে। এছাড়াও আমরা যে নিত্যদিন যে খাবারগুলো আমরা গ্রহণ করে থাকি, যেমন কেক, পাউরুটি, বিস্কুট, এগুলোতেও প্রচুর পরিমাণে চিনি থাকে। চিনি শরীরের জন্য এতটাই ক্ষতিকারক যে নিয়মিত এত পরিমাণে চিনি গ্রহণ করার কারণে আমাদের বাচ্চারা প্রচুর পরিমাণে ফ্যাটিলিটিতে ভুগছে। যাদের মূলত ফ্যাটিলিটির সমস্যা রয়েছে, যারা ডায়েটে আসতে চান বা যারা ওজন কমাতে চান, ওজন একটা বড় ধরনের সমস্যা অনেকের কাছে, যারা ওজন কমাতে চান তাদেরকে কিন্তু ডক্টর প্রথমেই যে কথাটা বলে সেটা হচ্ছে চিনি বর্জন করতে হবে। কারণ চিনি এক চামচ চিনি আপনাকে যে পরিমাণ ক্ষতি করবে, এক চামচ চিনিতে যে পরিমাণ আপনার ওজন বাড়বে, ওই এক চামচ চিনির ওজন কমাতে আপনার 1 মাসের বেশি সময় লাগবে। তো এই জন্য আসলে চিনি আমরা বর্জন করি, যতদূর সম্ভব আমরা চিনির ব্যবহারটা কমিয়ে দেই, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর আপনারা যারা আমাকে নিয়মিত ভিডিও পেতে চান, আমাকে দেখতে চান নিয়মিত, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, সাপোর্ট দিবেন। ভালো থাকবেন।